তো তোমরা যারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমরা 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হলো বিশ্বের উচ্চতম, দীর্ঘতম এবং বৃহত্তম। এই টপিকটা থেকে খুবই গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করব। এবং আজকের এই যে ক্লাসটা হবে তার সম্পূর্ণ ফ্রি এমসিকিউ প্র্যাকটিস সেটও তোমরা পাবে। এটা কি একদম প্রিন্টেবল প্র্যাকটিস শিট, সেখানে প্রশ্নগুলো যেগুলো আলোচনা করব সেগুলো পরপর একদম প্রিন্টেবল আকারে সাজানো আছে এবং শেষে উত্তর করা রয়েছে, যাতে তোমরা এই ক্লাসটা দেখার পর সেগুলো আবার ভালো করে প্র্যাকটিস করতে পারো। আর অবশ্যই কিন্তু পিডিএফটা পেতে হলে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ক্লাসটা অবশ্যই দেখতে হবে। আর বলে রাখি, তোমাদের কিন্তু মানে পঞ্চায়েত যারা পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিন্তু অলরেডি আমি প্রশ্নর প্র্যাকটিসের মানে মিক্সড কোয়েশ্চেনের প্র্যাকটিস সেট বা টপিক ওয়াইজ প্রশ্ন প্র্যাকটিস, থিওরি ক্লাস, অনেকগুলো ক্লাস কিন্তু দিচ্ছি পরপর। তোমরা কিন্তু সেই ক্লাসগুলো অবশ্যই দেখে আসো। সে সমস্ত ক্লাসের লিঙ্ক তো ডিসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া তোমরা কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গেলে দেখবে সেখানে পঞ্চায়েত বলে একটা প্লেলিস্ট করা রয়েছে, সেখানে ক্লিক করলেই পরপর কিন্তু সমস্ত ক্লাস তোমরা দেখতে পারবে। এর পরবর্তীকালেও কিন্তু আমি আরও গুরুত্বপূর্ণ ক্লাস দেবো, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এমন কন্টেন্টের জন্য। ঠিক আছে? আর এই যে টপিকটা রয়েছে না, বিশ্বের উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, এই টপিক থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, সে সেন্ট্রাল বলো, স্টেটের বলো, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে। আর আজকে আমরা বিশ্বের আলোচনা করব, বিশ্বের উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম। এর পরবর্তী ক্লাসে আমরা করব ভারতের উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম। কারণ একটা ক্লাসে করলে কিন্তু তোমাদের গুলিয়ে যাবে। সেক্ষেত্রে আমি দুটো ভাগে রেখেছি, আজকে বিশ্ব, পরবর্তী যে ক্লাস আসবে সেখানে কিন্তু ভারতের উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম। তাহলে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। সেই ক্লাসেও আমি ফ্রি এমসিকিউ প্র্যাকটিস শিট দিয়ে দেবো, সেটা তোমরা দেখতে পারবে অবশ্যই। ঠিক আছে? তো শুরু করছি ক্লাস। আর আমি কিন্তু যখন প্রশ্ন উত্তর বলবো, আমি প্রশ্ন বলবো, অপশানগুলো তোমরা দেখে নেবে। তারপরে প্রশ্ন বলার পর আমি একটু থামবো, তোমরা নিজেরা ভিডিওটা পজ করবে এবং উত্তরটা কিন্তু নিজেরা করার চেষ্টা করবে। তারপরে উত্তরটা আমি তো বলে দেবো, তারপর উত্তরটা দেখবে এবং আমাকে ক্লাসের শেষে জানাবে যে তোমরা 50-এ কটা উত্তর পেরেছো। এই কাজটা করলেই কিন্তু প্র্যাকটিস হবে আসল, না হলে কিন্তু শুধুমাত্র ক্লাসটা দেখে গেলাম, প্র্যাকটিস হবে না। অবশ্যই কিন্তু এই কাজটা করবে। ঠিক আছে? তো শুরু করছি বেশি কথা না বাড়িয়ে। দেখো, প্রথম প্রশ্ন আমাদের, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটা? পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটা? অপশান দেখো, কি উত্তর হবে বলো, এটার উত্তর কী হবে? পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে অপশান নাম্বার সি, মাউন্ট এভারেস্ট। উচ্চতা কত? 8,848 মিটার। ঠিক আছে? তোমরা আশা করছি ভিডিওটা পজ করে উত্তরটা নিজেরা করার চেষ্টা করেছো, তারপর উত্তরটা দেখেছো। এভাবে কিন্তু পরপর কোশ্চেনগুলো করে এবং শেষে আমাকে জানাবে 50-এ কত পেয়েছো। নেক্সট প্রশ্ন হচ্ছে, পৃথিবীর দীর্ঘতম মানে লংগেস্ট রিভার, এক সেকেন্ড এটাকে একটু সাইড করে নিই। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা? বলছে লংগেস্ট রিভার কোনটা? কী হবে উত্তর? আমাজন, নীলনদ, মিসিসিপি, ইয়াংজে। কী হবে? পৃথিবীর দীর্ঘতম নদী কী হবে? পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে অপশান নাম্বার বি, নীলনদ। ঠিক আছে? তারপরে দেখো 3 নম্বর, জলপ্রবাহের দিক থেকে পৃথিবীর বৃহত্তম সবচেয়ে চওড়া নদী কোনটা? মানে বৃহত্তম, লার্জেস্ট রিভার বলছে, ঠিক আছে? লার্জেস্ট মানে সবচেয়ে বেশি জল বহন করে, কোনটা হবে? নীলনদ, কঙ্গো, গঙ্গা, আমাজন। কী হবে উত্তর? পৃথিবীর ওয়ার্ল্ড লার্জেস্ট রিভার কোনটা? এটার উত্তর হবে অপশান নাম্বার ডি, আমাজন। নেক্সট, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটা? আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সুমেরীয় মহাসাগর। পৃথিবীর বৃহত্তম মানে লার্জেস্ট মহাসাগর কোনটা হবে? দেখো, এখানে কোনো মানে প্রশ্ন উত্তর শুধু প্র্যাকটিস ক্লাস, সেহেতু তোমরা প্র্যাকটিস করছি। বাকি তোমরা আমাদের যে মিক্সড কোশ্চেন প্র্যাকটিস ক্লাস, সেই ক্লাসগুলো করো। সেখানে কিন্তু আমি কোশ্চেন অ্যান্সার বলার পর ডিটেলসটাও কিন্তু বলি। সেক্ষেত্রে সেই কাজগুলো করতে পারো। যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস পার্টিকুলার কোনো একটা টপিকের, সেক্ষেত্রে শুধু আমরা প্র্যাকটিসই করব। ঠিক আছে? যাতে তোমাদের টাইমটা কম লাগে, অত টাইম যাতে তোমাদের ওয়েস্ট না হয়। অন্যান্য চ্যানেলে দেখতে পারবে তোমরা যে 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করানোর পরে মাত্র 25টা বা 20টা প্রশ্ন করায়। সেক্ষেত্রে যতটা তোমাদের দরকার ততটা তো আমি করাবো। উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান নাম্বার সি, প্রশান্ত মহাসাগর। নেক্সট, এটার উত্তর বলো, পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটা? আমি আগে দেখলাম হচ্ছে বৃহত্তম, এবার হচ্ছে গভীরতম মানে ডিপেস্ট। কী হবে উত্তর? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর, অ্যান্টার্কটিক মহাসাগর। গভীরতম মহাসাগর কোনটা? পৃথিবীর গভীরতম মহাসাগর কিন্তু প্রশান্ত মহাসাগর, অর্থাৎ অপশান নাম্বার এ। নেক্সট, তারপরে বলছে,
পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, এটা কিন্তু বলছে পর্বতমালা, পর্বত শৃঙ্গ না, দীর্ঘতম মানে লংগেস্ট পর্বতমালা, কী হবে এটা? পর্বতমালা কোনটা বলো পৃথিবীর? হিমালয়, আন্দিজ, রকি, আল্পস, কী হবে? পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হচ্ছে অপশন নাম্বার বি, আন্দিজ। ঠিক আছে, নেক্সট। পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্ষেত্রফল অনুযায়ী কোনটা হবে? বৃহত্তম হ্রদ কোনটা পৃথিবীর? সুপেরিয়র, ক্যাসপিয়ান, বৈকাল, ভিক্টোরিয়া, কী হবে? পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে অপশন নাম্বার বি, ক্যাসপিয়ান সাগর। ঠিক আছে, নেক্সট দেখো 8 নম্বর, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটা? এটা হচ্ছে ডিপেস্ট হ্রদ বলেছে, বৈকাল, ক্যাসপিয়ান, নিত সাগর, ট্যাঙ্গানিকা হ্রদ, কী হবে উত্তর বলো? পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে অপশন নাম্বার এ, বৈকাল হ্রদ। নেক্সট 9 নম্বর, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটা? বৈকাল, মিশিগান, সুপেরিয়র, হুরন। মিষ্টি জলের বলেছে, ঠিক আছে, মিষ্টি জল। স্বাদু জলের হ্রদ কোনটা বলেছে পৃথিবীর বৃহত্তম? এটার উত্তর হবে অপশন নাম্বার সি, সুপিরিয়র হ্রদ। নেক্সট, আমরা যখন ভারতের করবো তখন কিন্তু ভারতেরও জানবো যে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটা। 10 নম্বর, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটা? উচ্চতম বলেছে, নায়াগ্রা, ভিক্টোরিয়া, অ্যাঞ্জেলো, ইগুয়াজু, কী হবে উত্তর বলো? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে অপশন নাম্বার সি, অ্যাঞ্জেল জলপ্রপাত। ঠিক আছে, নেক্সট। নেক্সট হচ্ছে 11 নম্বর, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটা? সাহারা, সাহারা মরুভূমি, গোবি মরুভূমি, থর, আন্টার্কটিকা মরুভূমি। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটা? দেখো এখানে বলছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি, ঠিক আছে, এখানে একটা উত্তরটা আমি বলছি, দেখো আন্টার্কটিক মরুভূমি, এটা হচ্ছে মেরু মরুভূমি। এবার এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে, যেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটা? ওটা তো উষ্ণ না, আন্টার্কটিকা তো উষ্ণ না, আন্টার্কটিকা তো বরফাবৃত। তো এটা হচ্ছে বরফাবৃত, যদি বলে তাহলে আন্টার্কটিকা হবে, আর যদি বলে উষ্ণ তাহলে কিন্তু হবে অপশন নাম্বার এ, সাহারা। এটা মাথায় রাখবে যে উষ্ণ এখানে বলা রয়েছে, বাকি যদি আন্টার্কটিকা অপশন একবারে দেবে, আর যদি মরুভূমি বলে তাহলে কিন্তু সাহারাটাই অপশনে থাকবে। আমি জাস্ট তোমাদের অবগত করার জন্য প্রশ্নটা দিয়েছি, এটার উত্তর সাহারা হবে। ঠিক আছে, উষ্ণ মরুভূমি। আর নর্মাল যদি বলে মানে মেরু মরুভূমি বা বরফাবৃত মরুভূমি, তাহলে কিন্তু সেটাই হবে তোমাদের আন্টার্কটিকা। 13 নম্বর, ক্ষেত্রফলের বিচারে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটা? মানে আয়তনের, এরিয়ার দিক থেকে সবচেয়ে বৃহত্তম দেশ কোনটা? চীন, কানাডা, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, কী হবে? উত্তর অপশন নাম্বার সি, রাশিয়া। ভারত রয়েছে 7 নম্বর স্থানে। ঠিক আছে, নেক্সট, জনসংখ্যার বিচারে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? এটা হচ্ছে বর্তমান উপাত্ত অনুযায়ী, বর্তমানে কিন্তু তথ্য অনুযায়ী কী হবে, পৃথিবীর মানে সব থেকে বেশি মানুষজন কোন দেশে বাস করে বর্তমান তথ্য অনুযায়ী? চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া। এটা আশা করি উত্তর দিতেই পারবে, উত্তর অপশন নাম্বার বি, ভারত। আগে চীন ছিল, কিন্তু চীনকে ভারত কিন্তু ক্রস করে গেছে। নেক্সট, পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটা? মোনাকো, মালদ্বীপ, ভ্যাটিকান সিটি, সান মারিনো। ক্ষুদ্রতম বলছে, ঠিক আছে, স্মলেস্ট কান্ট্রি। দেখো স্মলেস্ট কান্ট্রি কি? স্মলেস্ট কান্ট্রি হচ্ছে অপশন নাম্বার সি, ভ্যাটিকান সিটি। নেক্সট, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা বা ডেল্টা কোনটা? সুন্দরবন, মিসিসিপি, নীলনদ, মেকং, কী হবে উত্তর এটার? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে অপশন নাম্বারে সুন্দরবন বদ্বীপ। নেক্সট, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটা? রিভার আইল্যান্ড কোনটা? গ্রিনল্যান্ড, মাজুলি, মাদাগাস্কার, সুমাত্রা। বৃহত্তম নদীদ্বীপ বলেছে, কী হবে উত্তর বলো? পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে অপশন নাম্বার বি, মাজুলি। নেক্সট, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটা? আইল্যান্ড কোনটা পৃথিবীর? নিউগিনি, বোর্নিও, গ্রিনল্যান্ড, গ্রেট ব্রিটেন, কী হবে উত্তর? পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটা বলেছে, বৃহত্তম আইল্যান্ড? পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে লার্জেস্ট আইল্যান্ড হচ্ছে অপশন নাম্বার সি, গ্রিনল্যান্ড। ঠিক আছে,
যেটাকে আমেরিকা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে ট্রাম্প। যাই হোক, দেখো 19 নম্বর, পৃথিবীর পৃথিবীর উচ্চতম ভবন বিল্ডিং কোনটা? এটা অনেকে হয়তো জানবে উত্তর। সাংহাই টাওয়ার, বুর্জ খালিফা, মেরডেকো, এম্পায়ার স্টেট বিল্ডিং। পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটা? এটা উত্তর আশা করি সকলেই জানো। উত্তর অপশন নাম্বার বি, বুর্জ খালিফা। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম প্রাচীর কোনটা? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকেই জানো। বার্লিন প্রাচীর, চীনের মহাপ্রাচীর, কুশলগড় প্রাচীর, রোমান প্রাচীর। কী হবে উত্তর বলো এটার? পৃথিবীর দীর্ঘতম প্রাচীর হচ্ছে চীনের মহাপ্রাচীর, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে দিই, আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল বা ডিজিটাল নোটস সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে নিতে পারো। এটা যারা মিসলিনিয়াস দেবে, ক্লার্কশিপ দেবে, বা ডাব্লিউপি, কেপি, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রাম পঞ্চায়েত, যে কোনো পরীক্ষায় দাও না কেন স্টেটের, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এটাতে তোমরা মোটামুটি 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে। কী কী? ইতিহাসের 3টে পাবে, প্রাচীন, মধ্য, আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে, বিজ্ঞান এবং ইকোনমি। এই নোটসগুলো কিন্তু একদমই টু দ্য পয়েন্ট করা রয়েছে, যাতে পরীক্ষায় যতটা আসে, মানে পরীক্ষায় যতটা দরকার ততটা কিন্তু দেওয়া রয়েছে। এক্সট্রা কিছু দেওয়া নেই। যতটা পরীক্ষায় প্রয়োজন, যতটা পরীক্ষায় আসতে পারে, একদম স্টেটের পরীক্ষা ওরিয়েন্টেড কিন্তু করা হয়েছে, একদম এক্সাম ওরিয়েন্টেড। ঠিক আছে? তো খুবই তাড়াতাড়ি তোমরা শেষও করতে পারবে এবং খুবই তাড়াতাড়ি রিভিশনও দিতে পারবে। অনেকেই নিয়েছে এবং প্রত্যেকটা রিভিউ কিন্তু পজিটিভ। যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রাইস যদি বলি, একদমই অ্যাফোর্ডেবল, সবাই নিতে পারবে, এমনই প্রাইস রাখা হয়েছে, খুবই কম। ঠিক আছে? তোমরা কিন্তু চাইলে নিতে পারো। ঠিক আছে? যেহেতু পশ্চিমবঙ্গে সামনে প্রচুর পরীক্ষা আছে, সেক্ষেত্রে তোমরা এটা নিয়ে ভালো করে প্রস্তুতি নিতে পারো। তো শুরু চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। দেখো পরবর্তী কোয়েশ্চেন কী বলছে, পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটা? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। খড়গপুর, গোরক্ষপুর, হুব্বালি, গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল। কী হবে এটা? উত্তর কী হবে? দেখো পৃথিবীর বলছে দীর্ঘতম রেলওয়ে, এটা কিন্তু হবে উত্তর অপশন নাম্বার সি, হুব্বালি স্টেশন। এটা কোথায়? এটা হচ্ছে কর্ণাটকে। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটা? দীর্ঘতম বলেছে। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, কানাডিয়ান প্যাসিফিক রেলপথ, ওরিয়েন্ট এক্সপ্রেস, ডিবেক এক্সপ্রেস। এটা বলছে দীর্ঘতম রেলপথ। রেলপথ কী হবে দীর্ঘতম? উত্তর কী হবে বলো? দেখো দীর্ঘতম রেলপথ হচ্ছে অপশন নাম্বার এ, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর বৃহত্তম রেল স্টেশন কোনটা? যেটাতে প্ল্যাটফর্ম সংখ্যার দিক থেকে কোনটা সব থেকে বড়? হাওড়া, গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, নিউ ইয়র্ক, সিনজুকু, বেইজিং দক্ষিণ স্টেশন। কী হবে উত্তর বলো? এটার উত্তর অপশন নাম্বার বি, গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, যেটা নিউ ইয়র্কে অবস্থিত। নেক্সট, পৃথিবীর বৃহত্তম জাদুঘর বা মিউজিয়াম কোনটা? ব্রিটিশ মিউজিয়াম, লুভার মিউজিয়াম, মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট, ইন্ডিয়ান মিউজিয়াম। কে উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, লুভার মিউজিয়াম। এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে প্যারিসে। ঠিক আছে? নেক্সট, 25, পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটা? আফ্রিকার হাতি, নীলতিমি, জিরাফ, নোনা জলের কুমির। বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী বলেছে। বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটা? পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী হলো অপশন নাম্বার বি, নীলতিমি। নেক্সট, পৃথিবীর উচ্চতম প্রাণী কোনটা? আফ্রিকান হাতি, উট, জিরাফ, ক্যাঙ্গারু। কি হবে উত্তর? পৃথিবীর উচ্চতম প্রাণী হলো অপশন নাম্বার সি, জিরাফ। ঠিক আছে? নেক্সট, পৃথিবীর বৃহত্তম পাখি কোনটা? ইমু, আলবাটো আলবাট্রস, উট পাখি, সারস। কি হবে উত্তর? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, এই বি বলছি, সি, উট পাখি, অস্ট্রিচ। ঠিক আছে? নেক্সট, পৃথিবীর বৃহত্তম ফুল কোনটা? ঠিক আছে? বৃহত্তম ফুল বলেছে, সূর্যমুখী, র্যাফলেসিয়া, পদ্ম, জায়েন্ট ওয়াটার লিলি। কী হবে উত্তর? দেখো অনেকে জায়েন্ট শুনে ভাববে জায়েন্ট তার মানে অনেক বড়, কিন্তু এটা না। উত্তর হবে অপশন নাম্বার বি, র্যাফলেসিয়া। ঠিক আছে? নেক্সট, আশা করি অনেকে এটা ছবি হয়তো দেখেছো। 29 নম্বর, পৃথিবীর দ্রুততম স্থলচর প্রাণী কোনটা? দ্রুততম মানে ফাস্টেস্ট। চিতা, সিংহ, হরিণ, চিতাবাঘ।
উত্তর কি? উত্তর অপশন নাম্বার এ চিতা। চিতা, বাঘ এখানে দেওয়া আছে, যাই হোক চিতা হবে উত্তরে, চিতা হবে অপশানে, চিতাই থাকবে, চিতা হবে উত্তর। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম দিন, লংগেস্ট ডে কোনটা? উত্তর গোলার্ধে বলেছে, উত্তর গোলার্ধে কোনটা হবে? 22শে ডিসেম্বর, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 21শে মার্চ। কি হবে? দীর্ঘতম দিন যেটা হচ্ছে উত্তর গোলার্ধে, সেই দিনটা কোনটা? উত্তর বলো। এটার উত্তর কি হবে? এটার উত্তর অপশন নাম্বার বি, 21শে জুন। ঠিক আছে। নেক্সট, পৃথিবীর ক্ষুদ্রতম দিন কোনটি? এটা হচ্ছে উত্তর গোলার্ধে বলেছে ক্ষুদ্রতম দিন। এইমাত্র দেখলাম হচ্ছে দীর্ঘতম দিন, এবার হচ্ছে ক্ষুদ্রতম দিন কোনটা বলে। ক্ষুদ্রতম দিন হবে অপশন নাম্বার সি, 22শে ডিসেম্বর। ঠিক আছে। নেক্সট, পৃথিবীর বৃহত্তম মহাকাব্য কোনটা? ইলিয়াড, ওডিসি, রামায়ণ, মহাভারত। কি হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, মহাভারত। নেক্সট, 33, পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটা? ডেকান মালভূমি, পামির মালভূমি, কলোরাডো মালভূমি, আনাতোলিয়া মালভূমি। কি হবে উত্তর বলো। এটার উত্তর অপশন নাম্বার বি, পামির মালভূমি। এটাকে বলা হয় পৃথিবীর ছাদ। ঠিক আছে। নেক্সট, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটা? আরব উপদ্বীপ, ভারতীয় উপদ্বীপ, ইন্দোচীন উপদ্বীপ, ল্যাব্রাডর উপদ্বীপ। বৃহত্তম উপদ্বীপ কোনটা? পেনিনসুলা। এর উত্তর অপশন নাম্বার এ, আরব উপদ্বীপ। ঠিক আছে। নেক্সট, পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটা? বলছে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটা? মৃতসাগর, চিল্কা হ্রদ, ক্যাস্পিয়ান সাগর, সম্বর হ্রদ। কে উত্তর এটা বলো। পৃথিবীর বৃহত্তম লবণাক্ত বলেছে। ঠিক আছে। আমি একটু আগে দেখেছিলাম যে মিষ্টি জলের হ্রদ হচ্ছে সুপিরিয়ার লেক, এটা হবে ক্যাস্পিয়ান সাগর। ঠিক আছে। নেক্সট, পৃথিবীর বৃহত্তম যাত্রীবাহী বিমান কোনটা? বোয়িং 747, এয়ারবাস A380, অ্যান্টনভ N 225 এবং বোয়িং 777। কী হবে উত্তর? বৃহত্তম বলেছে যাত্রীবাহী, যেটা মানুষ নিয়ে যায়, যেই প্লেন। উত্তর হবে কি? অপশন নাম্বার বি, এয়ারবাস A380। নেক্সট হচ্ছে 37 নম্বর, পৃথিবীর বৃহত্তম মহাসড়ক বা হাইওয়ে কোনটা? কী হবে উত্তর বলো এটা? প্যান আমেরিকান হাইওয়ে, ট্রান্স কানাডা হাইওয়ে, সোনালী চতুর্ভুজ, অস্ট্রেলিয়ান হাইওয়ে 1। কী হবে উত্তর বলো? মহাসড়ক, পৃথিবীর বৃহত্তম মহাসড়ক কী হবে? এটার উত্তর অপশন নাম্বার এ, প্যান আমেরিকান হাইওয়ে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে 38, পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটা? নৌযান চলাচলের যোগ্য, উচ্চতম বলছে মানে হাইয়েস্ট। বৈকাল হ্রদ, টিটিকাকা হ্রদ, উর্মিয়া হ্রদ, ভিক্টোরিয়া। আমরা দেখলাম বৈকাল হচ্ছে গভীরতম, তাহলে এটা উচ্চতম তো নিশ্চয়ই হবে না। এটা কি? এটার উত্তর অপশন নাম্বার বি, টিটিকাকা হ্রদ। ঠিক আছে। নেক্সট, 39, পৃথিবীর বৃহত্তম গির্জা কোনটা? সেন্ট পলস ক্যাথেড্রাল, সেন্ট পিটার্স ব্যাসিলিকা, তারপর হচ্ছে উলাম মিনস্টার, তারপর হচ্ছে কোলন ক্যাথেড্রাল। কী হবে উত্তর এটা বলো? পৃথিবীর গির্জা বা পৃথিবীর বৃহত্তম গির্জা বা চার্চ কোনটা হবে? এর উত্তর কী হবে? এর উত্তর অপশন নাম্বার বি, সেন্ট পিটার্স ব্যাসিলিকা। ঠিক আছে। ভ্যাটিকান সিটি যেটা অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন 40 নম্বর, পৃথিবীর বৃহত্তম মসজিদ কোনটা? বৃহত্তম বলছে মসজিদ। ঠিক আছে। এটা কী হবে উত্তর বলো? পৃথিবীর বৃহত্তম মসজিদ, পৃথিবীর বৃহত্তম মসজিদ হচ্ছে অপশন নাম্বার সি, আল হারাম মসজিদ, মক্কা। নেক্সট, 41, পৃথিবীর বৃহত্তম মন্দির কোনটা? অঙ্করবাট, তো হচ্ছে অক্ষরধাম যেটা ভারতে রয়েছে, শ্রীরাঙ্গানাথ স্বামী মন্দির, পশুপতিনাথ মন্দির। এর মধ্যে কোনটা হবে পৃথিবীর বৃহত্তম মন্দির? এটার উত্তর হবে অপশন নাম্বার এ, আঙ্কারবাট মন্দির, কম্বোডিয়ায় অবস্থিত। নেক্সট, পৃথিবীর বৃহত্তম ঘন্টা বেল কোনটা? গ্রেট বেল অফ কিং চংডং, জার কোলোকল, মিনগুন বেল, বিগ বেন। কী হবে উত্তর বলো এটা? এটার উত্তর অপশন নাম্বার বি, জার কোলোকল। ঠিক আছে। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম খাল কোনটা? যে বলছে এটা কিন্তু বলছে দীর্ঘতম কোনটা? দীর্ঘতম সুয়েজ খাল, পানামা খাল, গ্র্যান্ড ক্যানেল, কিল খাল। কে উত্তর এটার? এটার উত্তর অপশন নাম্বার সি, গ্র্যান্ড ক্যানেল, যেটা চীনে অবস্থিত। নেক্সট হচ্ছে 44,
পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটা? গভীরতম ক্যানিয়ন কোনটা? গ্র্যান্ড ক্যানিয়ন, ইয়ারলুং সাংপো গ্র্যান্ড ক্যানিয়ন, ক্যালোকা ক্যানিয়ন, ফিশ রিভার ক্যানিয়ন। কী হবে উত্তর এটার? এর উত্তর হবে অপশন নাম্বার বি, ইয়ারলুং সাংপো গ্র্যান্ড ক্যানিয়ন। ঠিক আছে, নেক্সট 45। পৃথিবীর বৃহত্তম পার্ক কোনটা? সেন্ট্রাল পার্ক নিউ ইয়র্ক, নর্থ ইস্ট গ্রিনল্যান্ড ন্যাশনাল পার্ক, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, সুন্দরবন জাতীয় উদ্যান। কী হবে উত্তর এটার বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, নর্থ ইস্ট গ্রিনল্যান্ড ন্যাশনাল পার্ক। নেক্সট 46। পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটা? থিম্পু, লাপাজ, কিটো, বোগোতা। কী হবে উত্তর এটা? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, লা পাজ। এটা বলিভিয়ার রাজধানী। ঠিক আছে, নেক্সট। পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত স্যান্ডি বিচ কোনটা? কক্সবাজার, মেরিনা বিচ, প্রাইয়াডো ক্যাসিনো, কি এটা মায়ামি বিচ। কী হবে এটার উত্তর বলো? এটা হচ্ছে বৃহত্তম সমুদ্র সৈকত মানে স্যান্ডি বিচ। বৃহত্তম যদি বলে তাহলে কিন্তু এটা হবে উত্তর অপশন নাম্বার, এক সেকেন্ড, এটা হচ্ছে বৃহত্তম বলেছে না, লংগেস্ট যদি বলে তাহলে কিন্তু কক্সবাজার হবে মানে দীর্ঘতম। দীর্ঘতম হচ্ছে কক্সবাজার বাংলাদেশ। আর যদি বলে বৃহত্তম তাহলে হবে কিন্তু অপশন নাম্বার মায়ামি বিচ। না মায়ামি বিচ হবে না, এটার উত্তর অপশন নাম্বার সি, এক সেকেন্ড, অপশন নাম্বার সি, প্রাইয়াডো ক্যাসিনো, ব্রাজিলে অবস্থিত। ঠিক আছে, নেক্সট 48। পৃথিবীর উষ্ণতম স্থান কোনটা? পৃথিবীর উষ্ণতম স্থান কোনটা হবে বলে উত্তর? পৃথিবীর উষ্ণতম স্থান হচ্ছে অপশন নাম্বার বি, ডেথ ভ্যালি, যেটা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। নেক্সট 49, সেকেন্ড লাস্ট কোশ্চেন আমাদের। পৃথিবীর শীতলতম স্থান কোনটা? পাশে যে জায়গার নামগুলো আছে সেগুলো দেখে তোমরা বুঝতে পারবে। এটার উত্তর হবে অপশন নাম্বার বি, ভোস্টক স্টেশন, আন্টার্কটিকা। যেহেতু আন্টার্কটিকা পুরো বরফাবৃত সেহেতু সেটা হবেই হবে। 50 নম্বর। পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার কোনটা? পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার কোনটা, কি হবে উত্তর বলো? পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার হচ্ছে লাইব্রেরি অফ কংগ্রেস, যেটা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ঠিক আছে, তো এই ছিল আমাদের 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আমি এখানে শেষে উত্তর করে দিয়েছি, যদিও তোমাদের এই পিডিএফটা পাবেই, তার পাশাপাশি যে এমসিকিউ যে পিডিএফটা রয়েছে মানে এমসিকিউ, আমি যে এই প্রশ্নগুলোই আমি একদম প্রিন্টেবল আকারে সাজিয়ে দিয়েছি পরপর, এইভাবে পরপর সাজিয়ে দিয়েছি। তো সেই পিডিএফটা তোমরা পেতে হলে তোমাদের কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হতে হবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর তোমরা 50-এ কটা প্রশ্ন উত্তর পেরেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই এখনই কমেন্ট করে জানাও। আর যারা আমাদের ডিজিটাল নোটস নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রাইস একদম অ্যাফোর্ডেবল, একদম পরীক্ষা ওরিয়েন্টেড নোট। এটা প্রত্যেকটা পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য কিন্তু কার্যকরী। এখানে টোটাল তোমরা 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু অবশ্যই এখন নিয়ে এটাকে এখনই ভালো করে পড়াশোনা শুরু করে দাও, যেহেতু সামনে অনেক অপরচুনিটিস আছে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এমনই কিন্তু কন্টেন্টের জন্য। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।